প্রিন্স সাইদুর সুর শাহুল আজম সাহেব 15 তারিখে প্রতি বছর করো। এদিকে তোমাদের বোলাহাটে করো না সারা চাপাইতে করো? হ্যাঁ, আচ্ছা। আগের থেকে আলাপ করো সবার সাথে, সবার কী সুবিধা সেটা করো, তারপরে জানাও। তোমাদের বললে তোমরা তো কথা একটা মানো না, তো বললে কী হবে? তোমরা নিজের আলাপ পরামর্শ করো, সবাইকে বলো কখন পারবে, তারপর আমাকে জানাও। তোমরা একদিন করবা না 2 দিন করবা, ওটা নিজেরা পরামর্শ করো। তোমার পুরা চাপায় যারা আঞ্জুমান আছে সব জায়গায় মিলে, প্রত্যেক থানা সব মিলে পরামর্শ করো, একদিন একটা মজলিস করো, মজলিস করে তারপরে সিদ্ধান্ত নাও, পরে জানাও। 1 তারিখেরটা যেহেতু অনেক সময় চাঁদের ব্যতিক্রম হতে পারে, সেই জন্য অনেক সময় 1 তারিখ হয়তো সবাই প্রস্তুতি নিতে পারে না, এই জন্য অনেকের ইয়ে থাকতে পারে। এটা পরামর্শ করো সবার সাথে, এটা প্রস্তুতি নিতে হবে। যদি 1 তারিখ হলে হইলো, নাইলে পরের দিন হবে, এটা প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এখন তো সারা দেশে সারা দুনিয়াতে করা উচিত। এখন সবাই করে রসম রাজ করে, তো রসম রাজ করলে তো হবে না। আমাদের যে 12 শরীফ, 12 শরীফটা তো সারা দুনিয়ায় প্রত্যেকের ঘরে ঘরে করা উচিত। তোমরা ঠিক মতো করো না, মুখে মুখে তোমরা সবাই মুখে মুখে মুসলমান, আসলে তো মুসলমান কত সন্দেহজনক। ওই যে বেদুইন একবার আসে বললেন না, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাসম জিজ্ঞেস করলেন, কালাতিল আরবু আমান না, কুল্লাম তো মিন লেকিন কুলু আসলাম না। যে তোমার কি ইমান এনেছ? হ্যাঁ, ইসলাম গ্রহণ বলে এনেছি। আল্লাহ নাজিল করেন না ইমান এনে নাই, ইসলাম গ্রহণ করছে, অন্তর এখন ইয়ে হয় নাই। সবাই তো এরকমই। এখন তোমাদের জিকির আজকার জোর দাও, জিকির আজকার জোর দাও, আমলগুলি জোর দাও, সুন্নত প্রচার কেন্দ্র করো, কিতাব প্রচার কেন্দ্র করো। এই মুখে মুখে মহব্বত গেলে হবে না, কোনো জায়গায় মিষ্টি কথা দিয়ে সব কাজ হয় না। তাইলে আউলিয়া কেরাম এত পরিশ্রম করতেন না। যদি মিষ্টি কথা দিয়ে হয়ে যেত, তাইলে আউলিয়া কেরামরা এত বছর বছর এত রিয়াজের মার্কাত কোনো প্রয়োজন ছিল না। সবাই তোমরা রশ্মি মুফতে যা হইলো হইলো, এই মুফতেরটা মুফতেই থাকবে। এর প্রত্যেকের অনেক জিকির করা উচিত এবং সুন্নত পালন করা উচিত, এবং এর জন্য প্রচার কেন্দ্র করা উচিত, কিতাবগুলি সংগ্রহ করা উচিত, প্রচার কেন্দ্র করা উচিত। মুখে মুখে মহব্বত, এই মহব্বত তো থাকবে না। ওই যখন তোতা পাখিরে টিয়া পাখিরে শিখায় কথা, যখন গলায় টিপ দিলে টেয়াটে করে, কারণ তার হাকিকতটা জাহির হয়ে যায়। এখন মানুষ যত কিছু করে মৃত্যুর সময় তার হাকিকতটা জাহির হয়ে যাবে, অন্তরে যেটা আছে সেটাই জাহির হবে। এই জন্য অনেক জিকির করা দরকার। আর এই সমস্ত কাজগুলি যেগুলি দেওয়া হয় তোমাদের করা উচিত। প্রত্যেকে তোমাদের এলাকায় প্রত্যেক আঞ্জুমানের সুন্নত প্রচার কেন্দ্র, কিতাব প্রচার কেন্দ্র দুটি করা উচিত। সুন্নত প্রচার প্রয়োজন, কিতাবগুলি প্রচার প্রয়োজন। আকিদা বিশুদ্ধ নইলে হাজার আমল করলে কোনো কাজ হবে না, মানুষ আকিদাই শুদ্ধ না। বাদকে মানুষ সব টিপ দেয়, পাক করে দেয়। 100 টাকা পাক করলে 2-3টে টিপ দেয়, আর 1000 কেজি যদি পাক করে সেখানে 2-4টে টিপ দেয়। বাদ তো সব টিপতে হয় না। যে সারা দুনিয়া মুসলমানদের অবস্থা রেখে, যে কাফের মুশরিকগুলি সারাদিন জুলুম করে, তো জুলুম তো করবে, ঠিকই তো আছে। জুলুমের কাজ করলে কী করবে? আল্লাহ তো বললেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যত জমিনে পানিতে ফেতনা মানুষের হাতের কামাই। আল্লাহ তুমি বান্দার শাস্তি দিতে চান না, কষ্ট দিতে চান, কিন্তু বান্দা কষ্ট টেনে আনে, নাউজুবিল্লাহ। ওমা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ, মাসিম সাইন ফামিন নাফসিক। আল্লাহ বলেন, ভালো যেটা সেটা আল্লাহ ওনার তরফ থেকে আসে, আর যেটা খারাপটা এটা তোমাদের বদামলের কারণ হয়, নাউজুবিল্লাহ। যে যেটা করবে সে সেটাই তো পাবে। কিন্তু মানুষের ন্যাক কাজে কোনো রুজুই নাই, সারাদিন হারামে মশগুল থাকে। মুখে মুখে সবাই দরবেশ, সবাই সুফি,
কিন্তু অন্তরে কতজন আছে সেটাই দেখতে হবে। হাকিকিভাবে তো সেই জিনিসটা করতে হবে। এখন সব জায়গায় দোকা দেওয়া যায়, দুই জায়গায় দোকা দেওয়া যাবে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে এবং যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, কোনো দোকান দেওয়া যাবে না। ওখানে মানুষ পাকড়া হয়ে যাবে। খালেজভাবে সব করতে হবে। তারা চাকরি করে, ব্যবসা করে, সারাদিন সময় ব্যয় করে, এখানে কোনো ত্রুটি নেই, তাকে বলতে হয় না, শিখাইতে হয় না। কিন্তু জিকির আজকার শিখাইতে হয়, সুন্নত প্রচার শিখাইতে হয়, কিতাব বিক্রি এটা শিখাইতে হয়, কিন্তু ব্যবসা চাকরি শিখাইতে হয় না। কিন্তু বোঝা গেল সে তো দুনিয়াদার, একটা কাঠটা দুনিয়াদার। যদি কেউ দিনদার হয় তাহলে দিনই কাজগুলো তো নিজের থেকে করবে, তো কেন নিজের থেকে করে না? দুনিয়ার কাজ তো শিখাইতে হয় না। সারাদিন দুনিয়ার ফিকির, জন্মের পরে থেকে খালি দুনিয়ার ফিকিরই করে। ওই পড়াশোনা যখন করে তখন চিন্তা করে বড় এসে কী করবে, চাকরি করবে না ব্যবসা করবে, কেমনে পয়সা কামাই করবে। ওই জন্মের থেকে এই ফিকির, সে কী হাসিল করবে? তার তো হাসিল লক্ষ্য হচ্ছে দুনিয়ার দিকে। সেই দিনের দিকে রুজু থাকতে গেলে কুদ্দুতি ফয়সালা হইতো। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, ইন্নী লাআলামু আয়াতান আখাযান নাসু ইলা কাফাতহুম, একটা আয়াত শরীফ রয়ে গেছে, উনি সবই জানেন, ওইটাও জানা আছে, যে 100টা মানুষ আঁকড়ায় ধরতে পারতো, তাদের জন্য যথেষ্ট আর কি লাগতো না। তো সাহাবাই কিরামরা বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আয়াতটা কি? তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে হাকিকি মুত্তাকি হবে, আল্লাহ পাক তাকে এবং তার অন্তর থেকে দুনিয়ার মহব্বতটা বের করে দিবেন, এবং এমন রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, হিসাব ছাড়া রিজিক দিবেন। তো কেউ মানুষ বিশ্বাস করছে এটা? কেউ মানে? কেউ তো মানে না। মানলে মুত্তাকি হয় না কেন? মুত্তাকি হও না, তোমার কি প্রয়োজন? তার যা পাইবা তার চেয়ে বেশি পাইবা, সুবহানাল্লাহ। মানুষ তো মুত্তাকি হয় না, সারাদিন কুফরি হারাম কাজ করে। আর গোলামের উচিত ছিল আল্লাহ পাক এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর গোলাম হওয়া। ওটা গোলাম নেই, মনিব সাজে, নাউজুবিল্লাহ। ওই মনিব সাজের শাস্তি মৃত্যুদণ্ড। তো গোলাম হয়ে যাও, কুদ্দুতি পয়সালা হবে। কেউ তো গোলাম হইতে চায় না, নিজের নফসটাকে সবসময় দাঁড়া করে রাখে। নফসটা মিটিয়ে দাও। ওটা যে বলছে, মিটা দে আপনি হাসতে কর কুছ মর্তবা চাও, কে দানা বখা কে মিলকর গোলে গুলজার হতা হয়। যে নিজের অস্তিত্ব মিটিয়ে দাও, যে কিছু হাসিল করতে চাও। একটা দান, গম, জব, এটা কোনো শিশির মধ্যে রেখে দিলে, বোতলে রেখে দিলে কোনোদিন ফসল হবে না। মাটিতে যখন বপন করা হবে, নিজের অস্তিত্ব বিলীন করে ফেটে যাবে, তার থেকে যখন চারা বের হবে, একটাতে হাজার হাজার লাখ লাখ দান, গম, জব হবে। অস্তিত্বের নাম মিটাইলে হবে না। এই জন্য আউলিয়া কেরাম অস্তিত্ব মিটাইছেন না, অনেক রিয়াজুল মাশাকাত করছেন, নিজের অস্তিত্ব বিলীন করে দিছেন। বিলীন করে দেওয়ার পরেই তো ওনাদের দ্বারা কাজটা হইল। সাহাবাই কিরামরা যেন সব ফানা করে দিছেন। যারা ফানা করতে পারবে তারা সবাই, না ফানা করলে পাবে কোত্থেকে? বিষয় তো সোজা না। আল্লাহ যখন সে বলছেন, আল্লাহ নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাওফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত বাশশিরিস সাবিরিন। আল্লাহ নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাওফ, বিশাইইম আমি অনেক জিনিস বান্দাদের পরীক্ষা করব। খাওফ, জু, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, জানের ক্ষতি করে, মালের ক্ষতি করে, এবং তার ফসল ফলাদি, ব্যবসা চাকরি সব ক্ষতি করে আমি পরীক্ষা করব। জেনে দৌড়ধান করতে পারবে তার জন্য কামিয়াবি। এখন তো মানুষ পরীক্ষার কী পরীক্ষা দিবে? পরীক্ষা তো উপযুক্তি হয় না। আল্লাহ পরীক্ষা করবেন, পরীক্ষা করতে দিতে তো উপযুক্ত হইতে হয়, সে তো উপযুক্তই না। সারাদিন দুনিয়া, সারাদিন
এই কেমনে কী করবে, চাকরি ব্যবসা খ্যাত খামারে চিন্তা 24 ঘন্টা, তো কেমনে হবে? মানুষ তো দিনের জন্য সময় ব্যয় করা দরকার, সময়টা ব্যয় করে না। এরপর তার যা মাল, তার সামর্থ্য যেমন, সেখান থেকে সে মাল খরচ করুক, সেটাও সে করে না। এখন তো জান দেওয়ার সময় হয় না আমাদের এখানে। গাজাবাসী, হামাজবাসীরা জান দেয়, ইরানবাসী জান দিতেছে, লেবানন, ফিলিস্তিনেরা জান দিতেছে, ইয়েমেনে। জান দেওয়ার সময় জান দিতে হবে, সময় দিতে হবে, মাল দিতে হবে। সময়ও দেয় না, মালও দেন, তো কেমনে হবে? আসলে সময় মাল দিতে হলে অন্তরটাকে ইসলাহ করতে হবে, ইসলাহ না হলে পারবে না। শুধু মাল দিলেও হবে না, সময় দিলে হবে না, অন্তরটা পরিশুদ্ধ করতে হবে। এই যে হাদিস শরীফে রয়ে গেছে, হাস্যের মধ্যে 3টা লোকের প্রথম উপস্থিত করা হবে। 3জন লোককে, একজন শহীদ, আরেকজন আলেম, কারি, হাফেজ, অনেক কিছু, আরেকজন হলো অনেক দানশীল, সখী, অনেক ধনী সম্পদশালী। কারণ শহীদকে আল্লাহ জিজ্ঞাসা করতে, তোমাকে আমি অনেক শক্তি সামর্থ্য দিয়েছিলাম, কী করলে আমার জন্য? আল্লাহ, আপনার জন্য আমি জানটা দিয়ে দিছি। মিথ্যা কথা, তুমি আমার জন্য দেয়, মানুষ তোমাকে বড় পালোয়ান বলে ওই জন্য তুমি জানটা দিচ্ছ, নাউজুবিল্লাহ। তো ওই বড় আলেম কারি সাহেবকে নিয়ে আসা হবে, বিরাট বড় আলেম, বিশ্বখ্যাত আলেম কারি সাহেব, যে তোমাকে অনেক ইলিম কালাম শিক্ষা দেওয়া হয়েছিল, অনেক কিছু দেওয়া হয়েছিল, বিশুদ্ধ কোনো তেলাওয়াত শিক্ষা দিয়ে তুমি কী করলে? যে আল্লাহ অনেক তালিম তালকিন করছে, অনেক ছাত্র পয়দা করছে, কেন? আপনার জন্য। মিথ্যা কথা, আমার জন্য। তোমাকে মানুষ বড় আলেম বলবো, কারি সাহেব বলবে, এই জন্য। তারও চলে ধরে জাহান্নামে নিক্ষেপ করাবে, নাউজুবিল্লাহ। এরপর সেই দানশীলকে আনা হবে, সখীকে আনা হবে, তোমার তো অনেক সম্পদ, তুমি কী করলে? যে আল্লাহ এমন কোনো রাস্তা নেই আমি খরচ করি নাই, কোনো গরিব মিসকিন ফকির ফুকার আমি কোনো দিন ফিরাই দেই নাই, যত দিনই খেদমত আঞ্জাম সবটা আমি দিছি, লাখ লাখ কোটি কোটি টাকা দিছি। কেন দিছ? আপনার জন্য। মিথ্যা কথা, আমার জন্য। তোমাকে মানুষ দানশীল বলবে, তাকেও জাহান্নামে দেওয়া হইল। এখন যে লোকগুলি জাহান্নামে যায়, একজন শহীদ, একজন আলেম, একজন সখী, তাহলে বেঁচতে যাবে কে? এবার এই 3 শ্রেণী ছাড়া তো চলবে না। জেহাদের জন্য শহীদ দরকার, যারা জেহাদ করবে, মুজাহিদ দরকার। আবার আলেম না হলে দিনে তালিম দিবে কে? আবার টাকা পয়সা না থাকলে দিনে কাজ করতে গেলে অনেক টাকা পয়সা প্রয়োজন। এরপরে যদি জাহান্নামে যায়, তাহলে নাজাত পাবে কে? কেন গেল জাহান্নামে? যেহেতু তারা অন্তরটাকে ইসলাম না, এখলাস পয়দা করে না। এখলাস পয়দা না করার কারণে হাজার আমল করার পরেও সে জাহান্নামে গেল, নাউজুবিল্লাহ। আর এটা কি সোজা জিনিস? একবার জাহান্নামে গেলে ছুটা কি কখনো ছুটা সম্ভব? কখনো সম্ভব না। মানুষ তো সহজ মনে করে, চোখটা বন্ধ হলে অনেক কঠিন অবস্থা। যদি সে ইস্তেকামত থাকে হকের উপর, তাহলে তার জন্য তো ভালো, কোনো অসুবিধা নাই। আর যদি ব্যতিক্রম কিছু হয়, তাহলে তো কঠিন আজাব গজব, কী করে সহ্য করবে? এখন হায়াতে থাকতেই তো সব করতে হবে, সামর্থ্য থাকতেই সব করতে হবে। এমন সামর্থ্য থাকে তো করে না। যখন বিপদে পড়ে তখন নানা নিয়ত করে, সুখের সময় কেউ করে না। যখন আপদ বিপদ গ্রস্ত হয়ে যায়, তখন বাঁচার জন্য নানান হাউতাস করে। এই হাউতাস করতে কাজ হবে না। এই জন্য জিকির আজকার সবাই বেশি বেশি করো। আর এখন তো সারা দুনিয়ায় সাইদ হোসেন মাহফিল জারি করা উচিত ছিল, ফরজ এটা, কিন্তু সবাই জারি করতে পারবে না। তাহলে আমাদের যেটা জারি হয়েছে, এটা তোমার নহিনটা শোনো, প্রত্যেকের বাড়িতে বাড়িতে এটা খুলে রাখো, সিরাতুল মুস্তাফা সংযোগ নিয়ে, তাহলে সবাই সব জায়গায় এটা জারি হয়ে যাব। আবার সুন্নত তোমার প্রচার কেন্দ্র করো, কিতাব প্রচার কেন্দ্র করে বিক্রি করো, তাহলে 24 ঘন্টা তুমি একটা ফিকিরে থাকলে। তুমি তো 24 ঘন্টা ফিকিরে থাকো দুনিয়ার ফিকিরে, তো কেমনে হবে? এটা আমরা যে বলি সবসময় যে খতমি ইউনুস পড়ে মানুষ 100 লক্ষ বার। হযরত ইউনুস আলাইহিস সালাম উনি একবার পড়ছিলেন, এখন উম্মত পরে 100 লক্ষ বার পড়তে হয়। তো যিনি খলিক, যিনি মালিক রহমান, উনি ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার জন্য উনি দায়ীভাবে সালাত পেশ করে যাচ্ছেন, একবার দুইবার না, অসংখ্য হিসাব মানুষ গণনা করতে পারবে না। আল্লাহ বান্দাদেরকে বললেন তোমরাও করো, তো বান্দা কয়বার করবে এখন? একবার দুইবার, তার ইমানদারতা থাকবে না। তাই বান্দা আর বেশি করা উচিত, এটি তো বান্দারা বুঝে না। আল্লাহ পাক পড়ে যাচ্ছেন, সমস্ত ফেরেশতারা বলছে তোমার বেশি বেশি পাঠ করো,
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, স্বয়ং যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ, যিনি এবং ওনার সমস্ত কাছে পাঠ করতেছেন। বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা পাঠ করো। তো কই বান্দা কোথায় পাঠ করে? তাহলে কোরআন শরীফ বলছেন, ওই যে হাদিস শরীফ বললাম, আজকে বল হাদিস শরীফে হযরত আবুল বাশার চৌধুরী উনি ওনার আওলাদের নসিহত করলেন। একদম শেষে গিয়ে বললেন নসিহতের মধ্যে, পাকসির জিকরাহু ফাইনাল মালাইকাতা তাজকুরুহু ফি কুল্লি সাআতিহা। আমার আওলাদ, আপনি বেশি বেশি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সানাসিবত করেন। হযরত ফেরেশতারা সারাক্ষণ প্রতি পলকে পলকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশের মধ্যে ওনার সানাসিবত করতেছেন। বেশি করেন। তেমন মানুষ কোথায় বেশি করে? বিষয়টা তো সোজা জিনিস না। এখন মানুষ তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার বুলন্দি শানটাই বুঝে নাই। সব ফাসেক ফুজ্জার মনে করে, সে মনে তাদের মতোই বোঝে, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক সহজে বোঝার জন্য কালেমা শরীফটা দিচ্ছেন। আরে যারা আলাকেলু তাকফিল ইশারা, জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট। এই কালেমা শরীফটাই যথেষ্ট বোঝার জন্য কত ফজিলত। আল্লাহ পাক ওনার সাথে ওনার নাম বড়, এটা তো সোজা জিনিস, কেউ মানুষ লিখে দেয় না, এটা স্বয়ং আল্লাহ পাক নিজে দিচ্ছেন। তাহলে ওনার মর্যাদা কত বড়, তাহলে ওনার কী করার প্রয়োজন আছে? সেটি হয়তো আবুল সবসময় বললেন যে হাদিস শরীফটা কাবা ভাড়া দেন, হাদিস শরীফটা ইন্নাল্লাহ আনজাল আলা হযরত আদম আলাইহিস সালাম এসিয়ান বেয়াদুল আম্বিয়াল মুরসালিন আলাইহিমুস সালাম। আল্লাহ হযরত আবুল বাশার ওনার কাছে আল্লাহ নাজিল করলেন 1,24,000 2,24,000 নবী রাসূল আছেন, ওনার সমপরিমাণ আসা মোবারক নাজিল করলেন। নাজিল করতে সুম্মা আকবাল আলা ইবনিহি হযরত শীশা আলাইহিস সালাম ফাকালা আই বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি ফাখুযহা বিইমারাতি তাকওয়া উরুতুল উসকা। উনি তখন ওনার আওলাদ শীশা আলাইহিস বললেন, ওর কাছে গেলেন, ওনাকে ডাকলেন, এদিকে আসেন, কি যে আপনি তো আমার পরে খলিফা হবেন। তো খলিফা হলে এই যে আমাকে যে আসামর ওগুলি দেওয়া হলো, এগুলি আপনি গ্রহণ করেন। ইমারতের তাকওয়ার ভিত্তিতে, উরাতুল উসকা অত্যন্ত দৃঢ়তার সাথে। এরপর বললেন তাহলে আপনি কি করবেন? কুল্লামা জাকারতাল্লাহ ফাসকুর ইলা জাম্বি ইসমা সাইয়্যিদিন হাবিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যখনই জিকির করবেন আল্লাহ পাক ওনার, তখনই আপনি সাথে সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার নাম বলে জিকির করবেন। ফান্নি রায়তু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশ মানে বাইনা রুহ তিন, যে আমি স্বয়ং নিজে দেখেছি, আমি মাটিতে পানিতে ছিলাম, যখন রুহে এবং পানিতে ছিলাম, মাটিতে ছিলাম, তো আমি দেখেছি যে ওনার নাম মোবারক আরশের স্তম্ভের মধ্যে লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা আন্নি তুফতিলা সামাওয়াতে, যখন আমাকে আল্লাহ সারা কায়নাত ঘুরাই দেখাইছেন। তো সামাদ ফালা মারা ফিস সামাতে মাউদিয়ান ইল্লা রতি ইসমা হাবিবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান আলাই। যখন আমাকে আল্লাহ সারা কায়নাত ঘুরাইলাম, সমস্ত আসমান জমিন সব ঘুরলাম, একটা স্থান আমি পাই নাই যে জায়গায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারক নাই। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কায়নাতের মধ্যে ওনার নাম মোবারক পরিপূর্ণ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যা রাব্বি আসকানিয়াল জান্নাতা অন্যা রাব্বি আসকানিয়াল জান্নাতা ফালামা রাফিল জান্নাতে কাসরাউ আলা গুরফাতান ইল্লা ইসমা সাইয়্যিদুল মাকতুবান। এবং আমি জান্নাতেও ঘুরেছি, সমস্ত জান্নাতে ঘুরছি এবং আল্লাহ ঘুরেছেন। জান্নাতের একটা বালাখানা, একটা কামরা আমি দেখি নাই যেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার নাম মোবারক নাই। সুবহানাল্লাহ সমস্ত আসমানের মধ্যে, সমস্ত আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত সব জায়গায় লিপিবদ্ধ করা আছে। এর বললাম লাকাদ রাআইতু ইসমা সাল্লাল্লাহু মাকতুবান আলা নুহুরে হুরিল ইন। যত হুর আছে, হুরের প্রত্যেক হুরের সিনার মধ্যে লিপিবদ্ধ করা আছে।
অন্য মানুষের চোখের মধ্যে আছে, কপালের মধ্যে লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ। ওয়ালা ওরাকে কাসাবে আযামিল জান্নাতে, জান্নাতের বাগানের গাছের প্রত্যেকটা গাছের প্রত্যেক পাতায় পাতায় লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ। ওয়ালা ওরাকে সাজারাতিন তুবা, এবং তুবা বৃক্ষের প্রত্যেকটা পাতায় পাতায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর নাম লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহ ওরাকে সিদ্ধাতুল মুনতাহা, সিদ্ধাতুল মুনতাহার শেষ সীমানা বড় ওই বৃক্ষ যেটা, সেইটারও প্রত্যেক পাতায় পাতায় ওনার নাম লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহ আতরাফিল হিজাব, আল্লাহ আজমতের যে পর্দা আছে, পর্দা কিনার কিনার চারদিকে নাম লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ। বাইনা আইউনিল মালাইকাতি, এবং সমস্ত ফেরেশতার চোখের মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ। ফেরেশতার কবরের মধ্যে, সিনার মধ্যে কালেমা শরীফ লেখা আছে। সুবহানাল্লাহ। নাম মোরক লেখা আছে। এরপর ফাকসির জিক্রাহু, ফাকসির জিক্রাহু, তাহলে আপনি বেশি বেশি জিকির করেন, ওনার জিকির করেন। ফাইনাল মালাইকাতা তাজকুরহু ফি কুল্লি সাআতিহা, নিশ্চয় সমস্ত ফেরেশতারা ওনার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার জিকির করেন, ওনার সানাসিবত করেন একদম প্রতি পলকে পলকে, একটা পলকে বাদ নাই। আপনিও বেশি বেশি জিকির করেন, এখন বেশি বেশি জিকির করতে, ওনার সানাসিবত করতে, তা আল্লাহ পাক নিজে করতেছেন, সমস্ত কায়নাত করতেছে, সব করতে, আর সারা পৃথিবী আল্লাহ পাক আসলে সুসজ্জিত করছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার নাম মোরক দিয়ে। সুবহানাল্লাহ। এরপর আবার বললেন আল্লাহ আদম আলাইহিস উনি বলতেছেন ইনি রয়তো ফি কুল্লি মাউদি মিনাল জান্নাতে, ফি কুল্লি মাউদি মিনাল জান্নাত, সমস্ত জান্নাতে সব জায়গায় দেখেছি। আই মিন শারাফে কুসুরিয়া, বালাখানারগুলি বিশেষ বিশেষ স্থানে সমস্ত জায়গায় লিপিবদ্ধ করা আছে। সুদূরে হৌরিহা, হুরদের সিনাতে লিপিবদ্ধ করা আছে। আতরাফে আনহারিয়া, যত নহর আছে প্রত্যেকটা নহরের চারদিকে লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ। এতাফে আশজারিয়া, আর জান্নাতের যত বাগান আছে, যত ফল আছে জান্নাতের মধ্যে, যত গাছের যত ফল, প্রত্যেকটা ফলের মধ্যে নাম লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ। বক্তুমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিপিবদ্ধ সব জায়গায়, একটা জায়গা বাদ নাই। তাহলে ওনার এই বুলন্দি শান কতটুকু? কাফের ফাসেক সূর্যটা যে বলে যে তাদের বুলন্দি শান চুচেরা কিলোকাল করে, মূর্খগুলি জানে এগুলি? আল্লাহ সমস্ত কায়নাত সব কিছু সুসজ্জিত করছেন। সমস্ত কায়নাত একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার এই নাম বর্গের উসিলে টিকে আছে। সুবহানাল্লাহ। এটা বলা হয়েছে লাগাত খালাকতুল আরশ আলাল মায়ে, লাগাত খালাকতুল আরশ আলাল মায়ে ফাত্তারাবা ফাকাতাবতু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকানা। আমি যখন আরশ আজিম সৃষ্টি করলাম, পানির উপরে সৃষ্টি করলাম, আরশ কাঁপতেছিল থরথর করে, তখন আমি এই কানে লিপিবদ্ধ করে দিলাম, আরশ আজিম স্তব্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। স্থির হয়ে গেল, স্থির হয়ে গেল। কাজে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে সমস্ত কায়নাত এখনও ঠিক আছে। যখন ওনার সাথে বেয়াদবি করবে, এই তখন আযাব গজবগুলো একটার পর একটা আসবে, নাউজুবিল্লাহ। এখন সেটাই হচ্ছে, এখন মুসলমানরা তো বেয়াদবি করে, আদব সরাবত নাই। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর কোনো সানাসিবত করে না, তাই গজব ছাড়া কী নাজিল হবে? জহমত ছাড়া ওনার সানাতগুলো রহমত বর্ষিত হয়। আবু দারদার হাদিস বলা হচ্ছে না যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে উনি গেলেন, আমের আনসারদের বাড়ি থেকে দেখলেন উনি সানাসিবত করতেন, বলেন ঠিক আছে, কোন খুব কিছু হইলেন। সে বলেন কি ইন্নাল্লাহ ফাতালাকা বাবুর রহমা, যে আল্লাহ পাক আপনার জন্য রহমতের সমস্ত দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াল মালাইকাতুল মিস্তাগফিরুনা লাকা, আর সমস্ত ফেরেশতারা আপনার জন্য মাগফিরাত কামনা করতেছেন। সুবহানাল্লাহ। যে আপনি যে আমার সানাসিবত করছেন, বেলাদুস উপলক্ষে সানাসিবত করতেছেন, এই যে আমরা সেই জারি করছি, এটা তো করেন, এই জন্য সমস্ত রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এবং সমস্ত ফেরেশতা মাগফিরাত কামনা করতেছেন। এবং শুধু এটা আপনার জন্য মান ফালা ফেলেকা নাজা থাকা, কিয়ামত পর্যন্ত যত লোক এভাবে করবে আপনার মতো প্রত্যেকের একই হুকুম হবে। সুবহানাল্লাহ। তেমন মানুষ করে সেটা কোথায়? সারাদিন হারাম কাজ করে, নেক কাজ তো করে না কেউ।
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সানাসিবত করা উচিত, ওনার সুন্নত প্রচার করা উচিত, ওনার এই সানাসি সম্পর্কে কিতাবগুলি প্রচার করা উচিত। কোনটা করে? কোনটা তো করে না। তা ফায়দা পাবে কোত্থেকে? মুখে মুখে ফায়দা পাবে? এত সহজে পাওয়া যায়? কোনো দিন পাওয়া যায় না। সেটা আমরা এই জন্য বলি, সেটা দুনিয়াদারের সাথে একটা মহব্বত করতে চাইলে, একটা লোক সাথে মহব্বত করতে চাইলে যদি বলে আমি তোমার মহব্বত করি, মানবে কেউ? কোনো দিন মানবে? তুমি একটা প্রতারক, আমার থেকে নিশ্চয়ই আমার থেকে কিছু মাল সময় আত্মসাৎ করতে আসছো। এখন অনেক দিন মিলেমিশা করে যদি তাকে, তার সানাসিবত করে, তারে খাওয়ায়, মেহমানদারি করে, অনেক কিছু করে, অনেক সময় ব্যয় করে, করতে করতে এক সময় তো মহব্বত পয়দা হবে। একটা মানুষের সাথে মানুষের মহব্বত করতে হলে এত কিছু করতে হয়, সময় দিতে হয়, মাল দিতে হয়, অনেক কিছু করতে হয়, মিষ্টি মিষ্টি কথা বলতে হয়। তাইলে যিনি খলিক, যিনি মালিক, রব হলক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সাথে মহব্বত করতে হলে কী করতে হবে? হ্যাঁ, ওনাদের সাথে অনেক সময় ব্যয় করতে হবে, অনেক মাল ব্যয় করতে হবে, অনেক মিষ্টি মিষ্টি কথা বলতে হবে, সানাসিবত করতে হবে, তখন মহব্বত হবে। এছাড়া তো মহব্বত হবে না। এটা তো সোজা জিনিস না, এত সহজ বিষয়টা। এই যেমন সাইয়েদনা যুন্নুরান ইসলাম কিন্তু অনেক খরচ করছেন। পৃথিবীর ইতিহাসে আর কেউ এত খরচ করে না, আর করতে হয়তো পারবেও না। এটা হয়তো উম্মুনা সালে সিদ্দিক উনিও বর্ণনা করছেন, হয়তো জাবের উনিও বর্ণনা করছেন। তো জাবের তো উনি সবসময় দেখেন নাই, যেহেতু উনি তো থাকতেন এখানে। তো হয়তো উম্মুনা সালে সিদ্দিক উনি বলছেন, আমি দেখছি, আমি এটা আশ্চর্য হই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি মিম্বরে উঠলে যখনই দোয়া করতেন বলতেন প্রথমে ওসমান ফিল জান্নাহ, হয়তো সাইয়েদনা যুনুস উনি জান্নাতি, প্রথমে এটা বলতেন। আশ্চর্য, কি ব্যাপার! যিনি এত খেদমত আঞ্জাম দিছেন, এটা কল্পনাতীত বিষয়। এমন কোনো বিষয় নাই যে বিষয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ উনি করার জন্য কাউকে বলছেন, উনি সেটাই ফয়সালা করছেন, বেহিসাব করছেন। মহব্বতটা তো মুফতে পাওয়া যায় না। ওনার জন্য বেহেশতে মেহমানদারি হয়ে গেল, দুনিয়া থাকেন উনি বেহেশতে মেহমানদারি, কেমন হইল? এটা সোজা জিনিস না। এখন মুসলমান যত কিছুই করুক, তার শেষ ফয়সালা কি? এখানে সে অনন্তকাল কেউ থাকবে না, তাকে ওই পরকালে যেতে হবে, এবং সেখানে অবশ্যই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হবে। তো ওনার কাছে যদি যেতেই হয়, তাহলে ওনার কাছে যাওয়ার মতো যেতে হবে। যদি ঠিকমতো না যায়, উনি যদি সন্তুষ্ট না হন, তার জিন্দিগিটা বরবাদ। আর যদি খুশি হন, তাহলে তার জিন্দিগি কামিয়াব, আর কিছু প্রয়োজন নাই। কত কিছু মানুষের দরকার, দরকারে তো কোনো শেষ নাই। এখন আসলেই দরকার হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার নিসবত কুরবত মহব্বত, আর কোনো দরকার নাই। তাইলে উদ্যুতি ফয়সালা হবে। মানুষ কত কিছু করে, কত কিছু চায়, চাওয়ার তো কোনো শেষ নাই। তারপর কত আজাব গজব, এটা সেটা, কবরের আজাব, সোয়াল জব, কত কিছু আছে, হিসাব নাই। কিন্তু যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকে, কোনো চোখেও দেখবেন কোনোদিন। সুবহানাল্লাহ। ফুলসিরাত যে পার হবে, ফুলসিরাত জীবনে দেখবেন চোখে। এই বিষয়গুলি তো অনেক গুরুত্বপূর্ণ। এখন এই অনন্তকাল সঈদু সেলিমটা মানুষের জারি করা উচিত। বিশেষ ইন্তজাম তো ঠিকই আছে, এখন আমাদের সিরাতুল মুস্তাকিমে সেটা প্রচার করা হয়। তোমার প্রত্যেকের বাড়িতে বাড়িতে এটা প্রচার করা উচিত। আর প্রত্যেকের বাড়িতে বাড়িতে তোমরা সুন্নাত প্রচার কেন্দ্র, কিতাব প্রচার কেন্দ্র করো। আর প্রত্যেক আদমি মানে 12 সপ্তাহ বড় করে করতেই হবে। এরপরে দিনের বেলা প্রত্যেকের বাড়িতে বাড়িতে মিলাদ শরীফ পাঠ করো। ওখানে লোক কম হোক বেশি হোক, সবাই বাড়িতে 12 শরীফ উপলক্ষে মাহফিল করো, মিলাদ শরীফের মাহফিল করো। 5 জন 10 জন যাই হোক, তাহলে সারা দুনিয়া এটাকে প্রচার করো। এটা সারা দিনে প্রচার করার দরকার আছে। আল্লাহ পাক প্রচার করতেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সানাসিবত। তাহলে বান্দা উম্মতরা কী করবে? সমস্ত ফেরেশতাগণ করতেছেন, সবাই করতেছেন। এ তো সোজা জিনিস না। আর আল্লাহ পাক সারা কায়নাতের মধ্যে ওনার এই নাম মোবারক একদম ভরে ফেলছেন।
ফালামারা ফিল জান্নাতে মাউদিয়ান ইল্লা রয়ত ইসমা সাল্লাল্লাহু সাল্লাম, যে আসমানে এবং জান্নাতে আমি একটা স্থান দেখি নাই যেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাসের নাম মোবারক নাই। সুবহানাল্লাহ। কেমন হইল? ওই যে আকাশের দিকে তাকায় দেখো তারা দেখা যায়, কিন্তু তারা যতটুকু দেখা তার চেয়ে খালি জায়গা বেশি দেখা যায়। দেখবা যতগুলি তারা দেখা যায় তার চেয়ে ফাঁকা জায়গা অনেক বেশি। কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার যে নাম বড়, কোনো ফাঁক নাই, কোনো ফাঁকা নাই, একদম সমস্ত পরিপূর্ণ। হাদিসে বলছেন না, নূর হোসেন রয়তু আলা বাবেল জান্নাতে মকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রয়তু আলা বাবেল জান্নাতে, বেহেশতের দরজার মধ্যে লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ। ঢুকতে দেখতে হবে, ঢুকে দেখবা, বাইরে দেখবা, সব জায়গায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে উনি। সুবহানাল্লাহ। তাহলে আমার কত ছানাছিবত করতে হবে। সেই তুলনায় তো মানুষ কিছুই করে না, কিছুই কোনো ছানাছিবত করা হচ্ছে না। বিষয়টা সহজ না। যে বলছে, যে বলা হইল যে মান হাব্বাসাই আকসারা জিকরাহু, যে জায়গায় মহব্বত সে তার আলোচনা বেশি করে। কোথায় আলোচনা কে করে? সে তো মহব্বতই করে না, নাউযুবিল্লাহ। তো মহব্বতকে সারাদিন ছানাছিবত করা উচিত ছিল, 24 ঘন্টা। ওই যে রিজিক বানানো উচিত ছিল, ইন্নি কদ রুজিকতু হুব্বাহা। যদি রিজিকটা তার মহব্বতটা রিজিক হয়ে যায় তাহলে সবসময় সে করতে পারবে। আর রিজিক তো হয় নাই, করবে কোত্থেকে? রিজিক বানাও। রিজিক খালি খাবারটা মনে করো না, রিজিক বাতাসটা তোমার রিজিক। তুমি যদি বাতাস ঠান্ডা টান, তুমি মারা যাবে। তোমার 2 মিনিট 5 মিনিট দমটা বন্ধ করে দিলে তুমি গায়েব হয়ে যাবা। সবই রিজিক। তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতটা, নিজবতটা এমন করা উচিত যদি না হয় যেন সে মারা যাবে। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু জীবনী আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না দেখলে আমরা মনে মারা যাব। আমাদের পত্রিকায় গেছে, অন্যগুলি ওকে আল হাসান শরীফে গেছে। এখন তাহলে আজকে বন্ধই থাকুক, ঠিক আছে, যাও।